ইউরিক অ্যাসিড আমাদের ব্লাডের বা শরীরের মধ্যে একটি ন্যাচারাল উপাদান। তো এই ইউরিক অ্যাসিড কন্টেন্ট ব্লাডের মধ্যে যখন নর্মাল পরিমাণে থাকে তখন আমাদের দেহে কোনো সিমটম হয় না। যখন এই ইউরিক অ্যাসিডটি মাত্রাতিরিক্ত বেড়ে যায় তার নর্মাল মাত্রার থেকে, তখনই আমাদের দেহে কিছু কিছু সিমটম দেখা যায়। তো ৩ ধরনের সিমটম ইউরিক অ্যাসিড বাড়লে হয়। নাম্বার 1 সিমটম হচ্ছে যেকোনো জয়েন্টের আর্থ্রাইটিস বা ইনফ্লামেশন হতে পারে। সেটা ইউজুয়ালি ছোট জয়েন্টেই শুরু হয়। বড় জয়েন্টে একদম হয় না বলা যায় না, বাট ইউজুয়ালি ছোট জয়েন্টগুলো দিয়ে পায়ের জয়েন্টে বা হাতের জয়েন্ট দিয়ে স্টার্ট হয়। এটা এক ধরনের সমস্যা। নাম্বার 2 হচ্ছে যেকোনো টেন্ডনের একটা ইনফ্লামেশন হতে পারে, যেটাকে টেন্ডিনাইটিস বলি। তো এই ধরনের টেন্ডিনাইটিস হলে দেখা যায় অনেকের ক্ষেত্রে রিস্টের পেন, কারো কারো ক্ষেত্রে অ্যাঙ্কেলের ব্যথা, কারো কারো ক্ষেত্রে শোল্ডারের ব্যথা। এই সমস্যা নিয়ে আমাদের কাছে পেশেন্টরা প্রেজেন্ট করে। আরেক ধরনের সমস্যা ইউরিক অ্যাসিড বাড়লে হয়, যেটাকে আমরা এনথেসাইটিস বলি। তো এনথেসাইটিস হলো যেকোনো টেন্ডন এবং বোনের জাংশনে একটা ব্যথা হয়। যেমন অনেকে হিল পেন নিয়ে প্রেজেন্ট করে, অনেকে শোল্ডার পেন নিয়ে প্রেজেন্ট করে। তো এই ৩ ধরনের সমস্যা ইউরিক অ্যাসিড বাড়লে হয়।